আজকে বন্ধুরা প্রচুর শীত পড়েছে, তাই বাজারে আসলাম একটু চা খেতে। তাকে একটু ঘুরে নিলাম, কিন্তু বাজারে কোনো লোক নেই, কারণ কি আজকে প্রচুর শীত পড়েছে। আমাদের মার্কেটে একটা কেনাকাটা ছিল, সেই কেনাকাটাটা আমরা কিনলাম এবং তারপর আমরা এখান থেকে চা খাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু চা খাওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় আমাদের একটা ভাই ঝালমুড়ি বানাচ্ছিল, সেইটা দেখে আমাদের খেতে ইচ্ছা করলো। তো তাকে বললাম আমাদের ঝালমুড়ি দাও। তো আমরা ঝালমুড়ি খেয়ে এখান থেকে আমরা চার দোকানে যাব। তো এখানে ঝালমুড়ি ভাইটা বানাচ্ছে, ঝালমুড়ি অনেক সুন্দর। এই ভাই অনেক সুন্দর সুন্দর ঝালমুড়ি বানাতে পারে। তো আমরা এই যে ঝালমুড়ি নিচ্ছি, এইগুলো আমরা সবাই মিলে খেয়ে এমনি আমরা চা খেতে যাব। কিন্তু ঝালমুড়ি একবার খেয়ে আমাদের তৃপ্তি মিটেনি। তো আমরা আবার বানাতে বললাম, আবার বানালো। প্রচুর ঝাল দিয়েছিল গাইস, কি আর বলবো, ঝালেতে গাল টাল জ্বলে যাচ্ছিল। তবুও এই শীতকালে ঝাল খেলে শরীরে হিট আসবে, অনেক গরম লাগবে, তাই ঝাল খেয়েছিলাম। কিন্তু ঝালমুড়িতে প্রচুর ঝাল দিয়েছিল, তাই বন্ধুদেরও প্রচুর ঝাল লেগেছিল, আমারও প্রচুর ঝাল লেগেছিল। কি বলবো গাইস, একদম গাল থেকে জল বেরিয়ে গেছে। তো ঝালমুড়ি খাওয়া শেষ হলো এবং আমরা দুধ চা খেতে চলে আসলাম। শীতকালে দুধ চা খেতে প্রচুর ভালো লাগে। এই ভাইটা অনেক সুন্দর দুধ চা বানায়, আমরা প্রায়ই আসি এই ভাইটার দোকানে দুধ চা খেতে। এই শীতকালে দুধ চা খেতে অনেকই সুন্দর লাগে এবং এই শীতে চা খেলে এমনি শরীরটা অনেক ভালো হয়ে যায়। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম চা খাওয়ার জন্য, চাটা খেয়ে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি।